2024 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে পারবেন তিনি বলেছিলেন, যদি আমরা জিতে যাই, আমি মনে করি আমরা খুব দ্রুত এটি সমাধান করতে পারব। নির্বাচনের অল্প কিছুদিন আগে এক টিভি বিতর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হওয়ার আগেই আমি এর মীমাংসা করব। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। যে দ্রুত সময়ের মধ্যে বন্ধের আশ্বাস দেওয়া হয়েছিল, সেই দ্রুত সময়ের মেয়াদ এখনও জানাননি তিনি, আর সেই দ্রুত সময়সীমাও পরিবর্তন হচ্ছে বারবার। বর্তমান প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধ বন্ধ যে সহজ কাজ নয়, তা হয়তো অনুধাবন করতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, যখন একদিনের মধ্যে যুদ্ধ শেষ করার কথা বলেছিলেন, তখন তিনি ব্যঙ্গাত্মক ছিলেন। ট্রাম্পের পরিকল্পনা কাজে না লাগার পেছনে রয়েছে বিভিন্ন কারণ। ট্রাম্প বিশ্বাস করেন একক কূটনীতির মাধ্যমে যে কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান হতে পারে। এই কারণে প্রেসিডেন্ট হওয়ার পরই 12 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 90 মিনিটে ফোন আলাপ করেন এবং একে খুব ফলপ্রসূ বলে অভিহিত করেছিলেন। এরপর 18 মার্চ কথা বলেন দ্বিতীয় দফায়। তবে আলোচনা থেকে তাৎক্ষণিক কোনো সফলতা আসেনি। ট্রাম্প চেয়েছিলেন অন্তত 30 দিনের যুদ্ধবিরতি হোক, কিন্তু শুধু ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধের প্রতিশ্রুতি দেন পুতিন, যা কয়েক ঘন্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ তোলে ইউক্রেন। পুতিন স্পষ্ট করে বলেছেন, তিনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো আলোচনা তখনই ফলপ্রসূ হবে যখন যুদ্ধের মূল কারণগুলো নিয়ে কথা হবে। রাশিয়ার মতে ন্যাটো সম্প্রসারণ ও ইউক্রেনের সার্বভৌমত্ব তাদের নিরাপত্তার জন্য হুমকি। যে কোনো সমঝোতার আগে এসব ইস্যু নিয়ে আলোচনা করা দরকার, ফলে ট্রাম্পের একক উদ্বেগ কাজে লাগছে না। হোয়াইট হাউস শুরুতে মনে করেছিল শান্তি আলোচনায় বাধা দিচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি, ফলে ট্রাম্প প্রশাসন ইউক্রেন সরকারের উপর চাপ বাড়ায়। এমনকি ওভাল অফিসে উত্তপ্ত বৈঠকে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে কঠোর ভাষায় চাপ দেন। কিন্তু এতে পরিস্থিতি আরও জটিল হয়। ইউরোপের নেতারা ট্রাম্পের এই কৌশলে বিরোধিতা করেন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। আর এই সুযোগে পুতিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। প্রথমে একটি আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ইউক্রেন, যেখানে শুধু আকাশ ও সমুদ্রপথে যুদ্ধ বন্ধের কথা বলা হয়। যুক্তরাষ্ট্র চেয়েছিল স্থলযুদ্ধের 1200 কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনেও যুদ্ধবিরতি কার্যকর হোক, কিন্তু পুতিন তা প্রত্যাখ্যান করেন। এমনকি রাশিয়া যে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করবে বলেছিল, সেটিও বাস্তবে কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। কারণ কি স্থাপনা রক্ষা পাবে এবং কোন অস্ত্র ব্যবহার নিষিদ্ধ হবে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের খনিজ সম্পদের উপর মার্কিন বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল মার্কিন কোম্পানিগুলো যেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পায়। জেলেনস্কি প্রথমে চেয়েছিলেন নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া তিনি কোনো অর্থনৈতিক চুক্তি করবেন না, কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়ে দেয় তাদের কোম্পানির উপস্থিতি নিরাপত্তার জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত জেলেনস্কি বিনিয়োগ চুক্তির ব্যাপারে রাজি হন, কিন্তু যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি। এমনকি তারা আরও ভালো শর্তের চুক্তির জন্য অপেক্ষা করছে, যেখানে ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকানা পাওয়ার সুযোগও থাকতে পারে। কোনো যুদ্ধ বন্ধ করা সহজ নয়, তবে এটা ঠিক ট্রাম্পের চাপের কারণে আলোচনার কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি যতটা সহজ ভেবেছিলেন, বাস্তবতা তার চেয়েও অনেক কঠিন।